নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3-এর বি ডিফারেন্টিয়েশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 28 নম্বরটা আমরা সলভ করব। এক্সাম্পল 28-এ 3 নম্বরটা আমরা সলভ করব। 3 নম্বরে দেওয়া আছে y ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস 2x²। তাহলে এটা দেওয়া আছে, আমি খাতার মধ্যে তুলে রেখেছি। এটা আমরা এখন সলভ করব। এখানে আমরা x ইকুয়াল ধরি নেব x ইকুয়াল sin x। তাহলে x ইকুয়াল আমরা sin x ধরি। এখানে sin x ধরে নেওয়ার একটাই কারণ হচ্ছে x না, এখানে থিটা ধরে নিলে ভালো হবে। x ইকুয়াল sin থিটা আমরা ধরে নিলাম। এখন এখানে sin ধরে নেওয়ার কারণ কি? এখানে ধরে নেওয়ার কারণ হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা জানি, ত্রিকোণমিতিক সূত্র। সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল cos twice থিটা। cos twice থিটা এই সূত্রটার কারণে আমরা এখানে x ইকুয়াল সাইন থিটা আমরা ধরে নেব। ধরে নিয়ে এখন আমরা ক্যালকুলেশনটা করব। cos ইনভার্স 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল cos twice থিটা। এখানে cos এবং cos ইনভার্স cos কাটা গেলে এখানে থাকে শুধু 2 থিটা। এখন যদি আমরা থিটার মান বসে দেই, এখানে আমরা ধরছি x ইকুয়াল সাইন থিটা। যদি থিটা হয়, থিটা ইকুয়াল সাইন ইনভার্স x আমরা লিখতে পারি 2 সাইন ইনভার্স x। এখন আমরা এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে y ইকুয়াল, সুতরাং y ইকুয়াল এটা। এখন আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে অন্তর যদি করি, y কে অন্তরীকরণ করলে dy ভাগ dx ইকুয়াল 2, যেহেতু ধ্রুবককে অন্তরীকরণ করা যায় না। এখন এখানে আছে সাইন ইনভার্স x এর সূত্র হচ্ছে d বাই dx সাইন ইনভার্স x ইকুয়াল 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x²। এটা হচ্ছে সাইন ইনভার্স x এর সূত্র। সাইন ইনভার্স x ইকুয়াল 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x², বা এখানে লিখতে পারি 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x² ইকুয়াল 2 ভাগ রুট ওভার 1 মাইনাস x²। এটা হচ্ছে আনসার। এবার আমরা এক্সাম্পল 28-এর 4 নাম্বারটা সলভ করব। এক্সাম্পল 28-এর 4 নাম্বার, 4-এর মধ্যে দেওয়া আছে y ইকুয়াল সাইন ইনভার্স 1 মাইনাস x² ভাগ 1 প্লাস x², যা ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে 2017 সালে আসছে। ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এটা আমরা এখন ম্যাথটা সলভ করব। তাহলে এক্সাম্পল 28-এর 4-এর মধ্যে দেওয়া আছে y ইকুয়াল সাইন ইনভার্স 1 মাইনাস x² ভাগ 1 প্লাস x²। এটা দেওয়া আছে। এটাকে আমরা ধরি x ইকুয়াল tan থিটা আমরা এখানে ধরে নিলাম, বা থিটা ইকুয়াল tan ইনভার্স x, বা y ইকুয়াল, এখন আমরা মান বসে দেই, y ইকুয়াল সাইন ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার থিটা ভাগ 1 প্লাস tan স্কোয়ার থিটা এটা, বা y ইকুয়াল সাইন ইনভার্স। এখন আমরা tan কে ভাঙাবো। তাহলে tan কে ভাঙাইলে 1 মাইনাস tan কে ভাঙাইলে আমরা জানি tan কে ভাঙালে হয় সাইন ভাগ cos। তাহলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা ভাগ cos স্কোয়ার থিটা, আর এখানে সেম 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ভাগ cos স্কোয়ার
cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, বা y ইকুয়াল সাইন ইনভার্স, তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করি। তাহলে এখানে উপরে লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা, আর এখানে থাকে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে হবে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ভাগ, আর এখানে থাকে cos স্কয়ার থিটা, বা y ইকুয়াল সাইন ইনভার্স, y ইকুয়াল এখানে এই cos আর এই cos কাটা যায়, আর এটা তো আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মান 1। তাহলে আর শুধু এখানে থাকে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, বা y ইকুয়াল সাইন ইনভার্স cos টুয়াইস থিটা, তাহলে এখানে cos টুয়াইস থিটা কীভাবে আসলো সেটা এখান থেকে আমরা এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র জানি, সেটা হচ্ছে এই সূত্রটা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল cos টুয়াইস থিটা, মানে cos টুয়াইস থিটা। এই সূত্রটা আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র, হুবহু এই সূত্রটাই পড়ছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল cos টুয়াইস থিটা, বা y ইকুয়াল সাইন ইনভার্স। এখন যদি আমরা cosকে যদি আমরা সাইন বানাই, তাহলে এখানে লেখা যায় সাইন পাই ভাগ 2 মাইনাস টুয়াইস থিটা। তাহলে এটাকে এভাবে লেখা যায়। তাহলে যেহেতু আমরা জানি এখানে বেজোড় থাকলে এখানে যেটা থাকে সেটা পরিবর্তন হয়, মানে cos থাকলে সাইন হয়, সাইন থাকলে cos হয়, সেই হিসেবে এটাকে লেখা যায়। তাহলে cosকে এইভাবে লেখা যায়, cosকে সাইন পাই ভাগ 2 মাইনাস 2 থিটা, এটা লেখা যায়। বা y ইকুয়াল এখানে সাইন ইনভার্স সাইন কাটা যায়, আর এখানে থাকে পাই ভাগ 2 মাইনাস 2 থিটাকে লেখা যায় tan ইনভার্স x, কারণ এটা আমরা ধরে নিচ্ছি x ইকুয়াল tan থিটা, বা থিটা ইকুয়াল tan ইনভার্স x। এখন যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে অন্তরজ যদি করি, তাহলে এখানে হয় dy ভাগ dx, এটা যেহেতু ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0, আর মাইনাস 2। এখন tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, এটা আমরা অন্তরীকরণের সূত্র জানি, dy ভাগ dx tan ইনভার্স x ইকুয়াল 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, এইটা, বা dy ভাগ dx ইকুয়াল মাইনাস 2 ভাগ 1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা এক্সাম্পল 33 নাম্বারটা সলভ করব। এক্সাম্পল 33 নাম্বার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, তাহলে এটা আমরা এখন সলভ করব। এক্সাম্পল 33 বলছে সাইন ইনভার্স x এর সাপেক্ষে x সাইন ইনভার্স x এর অন্তরক নির্ণয় করো। তাহলে এটার সাপেক্ষে এটা অন্তরীকরণ করতে বলছে। তাহলে এটা আমরা যার সাপেক্ষে, এর সাপেক্ষে যেহেতু এটাকে y ধরবো y, আর এটাকে আমরা z ধরবো, এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ, তাহলে সেই হিসাবে আমরা করব। তাহলে এটাকে আমরা y ধরবো আর এটাকে আমরা z ধরি, এটাকে অন্তরীকরণ করব। তাহলে চলো সুন্দর করে ম্যাথটা সলভ করি। এক্সাম্পল 33 নাম্বার। এক্সাম্পল 33 নাম্বারটা ধরি y ইকুয়াল সাইন ইনভার্স x। তাহলে এখানে যার সাপেক্ষে বলবে সেটাকে আমরা y ধরে নেব। তাহলে y, যেহেতু এটা ওখানে বলছে সাইন ইনভার্স x এর সাপেক্ষে, সেহেতু আমরা সাইন ইনভার্স x কে y ধরে নিলাম, এবং z ইকুয়াল x টু দি পাওয়ার সাইন ইনভার্স x, এবং পরেরটাকে আমরা z ধরে নিলাম।
তাহলে এখানে বলছে এর সাপেক্ষে এটার অন্তরীকরণ। আমরা এর আগে অন্তরীকরণ করছি এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বলতে dy ভাগ dx। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বলতে এখানে আমরা নির্ণয় করছি dy ভাগ dx, আর এখানে আমরা ধরে নিয়েছি এর সাপেক্ষে এটা। তাহলে y এর সাপেক্ষে z এর অন্তরীকরণ বলতে এখানে হবে dz ভাগ dy। তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা এখানে নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং dz ভাগ dy নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করতে হবে। তাহলে এখন y ইকুয়াল সাইন ইনভার্স x। তাহলে এটাকে আমরা এখন অন্তরীকরণ যদি করি তাহলে এখানে হয় dy ভাগ dx ইকুয়াল, এখানে x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে যেহেতু এখানে x আছে, সেহেতু এখানে dy ভাগ dx সাইন ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং এখানে আছে z ইকুয়াল x টু দি পাওয়ার সাইন ইনভার্স x এটা দেওয়া আছে। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে dz ভাগ dx ইকুয়াল, এখানে ইউভি সূত্র বলছে, ইউ তারপর ভি। তাহলে ইয়ের তো আমরা একটা সূত্র জানি, ইউ তারপর ভি এর সূত্র হবে ইউভি ডি বাই ডিএক্স ভি লন ইউ। এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র। সেম এখানে সূত্রটা আমরা বসাবো এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডি বাই ডিএক্স ভি বলতে এখানে আছে সাইন ইনভার্স এক্স লন এক্স। এখানে লন এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এখানে আবার ইউবি সূত্র পড়ছে, ইউবি সূত্র তো আমরা জানি। তাহলে সাইন ইনভার্স এক্স লন এক্সকে অন্তরীকরণ করলে 1 ভাগ এক্স প্লাস লন এক্স সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে ইউবি এর সূত্র। তাহলে সুতরাং আমরা এখন বের করব। সুতরাং dz ভাগ dy ইকুয়াল, তাহলে এখানে আছে dz ভাগ dx ভাগ আর dy হচ্ছে এখানে dy ভাগ dx। এটা ইকুয়াল আমরা লিখতে পারি dz ভাগ dx ইনটু, এটা যদি গুণ অবস্থায় করা যায় তাহলে এখানে dx ভাগ dy। তাহলে এটা ইকুয়াল dz ভাগ dx তো এই যে আমরা এখানে পাইলাম এটা পেয়েছি dz ভাগ dx। তাহলে এখানে আমরা সেটা লিখি। তাহলে এটা আছে x টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এখানে আছে সাইন ইনভার্স এক্স 1 ভাগ এক্স প্লাস লন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ইন্টু দেওয়া আছে dx ভাগ dy। তাহলে এখানে আছে dy ভাগ dx আর এখানে দেওয়া আছে dx ভাগ dy। তাহলে এটাকে যদি আমরা উল্টাই তাহলে আমরা পাবো dx ভাগ dy। তাহলে এটাকে যদি আমরা উল্টাই তাহলে এখানে পাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এটা পাই ইকুয়াল এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এখন আমরা যদি এটাকে এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে
এখানে থাকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস, এখানে যদি গুণ করে দেয় তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কাটা গেলে এখানে শুধু থাকে লন এক্স, এখানে লন এক্স থাকে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখানে একটা এক্স আছে, ভাগ অবস্থায় এক্স আছে, সেটা এখানে হবে, এখানে এক্স। তাহলে এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স ভাগ এক্স প্লাস এখানে লন এক্স, এটা হচ্ছে অ্যান্সার।